পাকিস্তানের যত বৈদেশিক মুদ্রা, আমাদের পাট, আমাদের চা, আমাদের সব কিছু বিক্রি করেই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হতো। আর সব খরচ হতো, 70% খরচ হতো ওই পশ্চিম পাকিস্তানে। তারা মরুভূমিতে ফুল ফুটিয়েছিল, একটার পর একটা রাজধানী। প্রথম রাজধানী হলো তো করাচি, এরপরে রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। 3 দফা খালি রাজধানী পরিবর্তন, আর সব অর্থ কিন্তু আমাদের এই পূর্ববঙ্গের অর্জিত টাকা। এমনকি ভারত ভাগ হওয়ার পরে যে সমস্ত কম্পেনসেশনের টাকা এসেছিল, যেমন রেলওয়েতে এবং শিপিংয়ে, বিভিন্ন জায়গায়, আমাদের এই অঞ্চলে বাঙালিদের জন্য কিচ্ছু দেয়নি, সবই পাকিস্তানে নিয়ে যায়। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু কিছু নামি দামি হোমলা চোমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে আর ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই প্রতিবাদ সবসময় করেছেন। 8ই মে জনসভাটা হয়, তিনি ফিরে আসেন, সাথে সাথে পুলিশ ঘেরাও দেয়, তুলে নিয়ে যায়। রেকর্ডে আছে 9 তারিখে গ্রেপ্তার দেখানো আছে। তো গ্রেপ্তার হওয়াটা এটা খুব স্বাভাবিক, সবসময় উনি তো জেলে বারবারই গ্রেপ্তার করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়, রাষ্ট্রদ্রোহী মামলা। আর সেই মামলা দেওয়ার পরে 68 সালের 17 তারিখ রাত, অর্থাৎ 18 তারিখেই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে নিয়ে যায় ক্যান্টনমেন্টে। 6 মাস মামলা শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি কোথায় তাকে নিয়ে গেছেন, বেঁচে আছেন কি না, কী অবস্থা আছেন, আমাদেরকে কিচ্ছু জানতে দেয়নি। যখন প্রথম জুন মাসে মামলা যখন শুরু হলো, এই প্রথম, সেটাও ওই 68 সালে এই কোর্টে উঠলো জুলাই মাসে, তখন আমরা প্রথম কোর্টে দেখলাম আমার বাবাকে এবং জানতে পারলাম যে না, তিনি বেঁচে আছেন। নিজের জীবনে বারবার ঝুঁকি নিয়েছেন। কাদের জন্য? এই বাঙালির জন্য, বাংলাদেশের মানুষের জন্য।